ডাকছি, ভগবানকে ডেকেই আমরা ভাবছি যে ভগবান আমার জীবনটা দুঃখের সাগরে নিমজ্জিত হয়ে গেল, দুঃখে ময় হয়ে গেল। মা সারদা দেবী বললেন, দুঃখই তো বাবা ভগবানের দয়ার দান, দুঃখকে যদি পাও তাহলে ভগবানকে পাবে। কুন্তী মহারানীর সেই প্রার্থনা আপনারা সবাই জানেন মহাভারতে, যে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, কুন্তী মহারানীর কাছে যখন ভগবান কৃষ্ণ গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন যে বলো তুমি কি বর চাও? বলছে আমাকে এই বর দাও যাতে আমি সারা জীবন দুঃখের সাগরে নিমজ্জিত থাকি। ভগবান অবাক, ভগবান বলছেন এই আবার কি, যে সবাই তো আনন্দ চায়, সুখে থাকতে চায়, শান্তিতে থাকতে চায়, তুমি দুঃখ চাইছো কেন? তখন কুন্তী মহারানী বলে উঠলেন যে দুঃখে যদি থাকি প্রভু তাহলে তোমায় মনে রাখবো, যদি সুখে থাকি তাহলে যে তোমাকে ভুলে যাব। এই জন্য ভগবানের কাছে দুঃখ প্রার্থনা করছেন। যদিও আমরা এত দূর হয়তো পারবো না, ভগবানের কাছে দুঃখ প্রার্থনা করা এত সোজা নয়। ভগবান যদি কৃপা করে আমাদের দুঃখ দেন তখন সেটাকে আমাদের মাথা পেতে যাতে নিতে পারি তার চেষ্টা করতে হবে। কেন না ভগবান সেই সময়, আমি একটা গল্পের মধ্যে দিয়ে বোঝালে এটা ভালো করে বুঝবেন। এই জগন্নাথ ধামে এক ভক্ত সেই জগন্নাথ মহাপ্রভুর খুব আরাধনা করে। তা সেই ভক্ত ভগবানের কাছে খুব দোষারোপ করছে একদিন, যে হে ভগবান তুমি কীরকম, তুমি তো আমার সুখের দিনে আমার পাশে থাকো, দুঃখের দিনে তো আমার পাশে থাকো না, দুঃখের দিন হলেই তুমি তো একেবারে আমার পাশ থেকে চলে যাও। তাই মনে হয় না বলুন? আমাদের যখন সেই দুঃখের দিনগুলো যায়, যেন দুঃখের দিনগুলো আর কাটতে চায় না। কি করে যে কাটবে? হে ভগবান তোমায় আশ্রমে গিয়ে এত ডাকলাম, তোমায় মন্দিরে গিয়ে এত ডাকলাম, তোমার জন্য এত পুজো দিলাম, এত ব্রত উপবাস করলাম, আমার কপালেই এত দুঃখ কেন ঠাকুর? বলি না, আমরা বলি। সেই দুঃখের দিনগুলো কাটতে চায় না, আবার সুখের দিন এলে নিমিষের মধ্যে কেটে যায়। কিন্তু সেই চাণক্য বলে গেছে, চক্রবৎ পরিবর্তন তেষু সুখানি চ দুঃখানি চ, কোনোটাই থাকবে না। তুমি ভাবছো যে সুখ এসছে সেটা বোধহয় তোমার কাছে খুব পার্মানেন্ট থাকবে, না, ওয়েট করো। দুঃখ এসছে সেটাও থাকবে না, ওয়েট করো। তো সেই ভগবানের কাছে সেই ভক্ত দোষারোপ করছে, হে ভগবান তুমি সুখের দিনে আমার কাছে থাকো, দুঃখের দিনে তো আমার পাশে থাকো না। তখন ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছেন না, কলিযুগে দেব স্বপ্ন দুর্লভ। যারা যারা স্বপ্নে দেবতাকে দর্শন করেন বা করেছেন কখনো, জানবেন আপনারা অহো সৌভাগ্যবান, অহো সৌভাগ্যবান। এই কলিযুগে দেব স্বপ্ন অতি দুর্লভ। তো সেই স্বপ্নে জগন্নাথ মহাপ্রভু ভক্তের কাছে এসেছেন, এসে বলছেন চলো আমরা একটুখানি ঘুরে আসি। কোথায় না ওই সমুদ্র তটে, যেখানে বালুকাময় পথ, বালির যে দ্বীপ, সেখানে চলো আমরা যাই। নিয়ে আপনারা যেমন ওই আগেকার দিনে সেই সিনেমা টিনেমা দেখেছেন না, ওই একটা করে ক্র্যাপশন পড়তো টিভি স্ক্রিনে, তা ওই স্বপ্নের স্ক্রিনে প্রথম ক্র্যাপশন এলো সুখের দিন, সুখের দিন। সেইটি তখন ওই বালুকাময় পথটা দেখাচ্ছেন, ভগবান হাঁটছেন, ভক্ত হাঁটছেন। সেই বালির ওপর দিয়ে যদি আমরা হাঁটি তাহলে কি হয়, কাদার ওপর দিয়ে বালির ওপর দিয়ে হাঁটলে আমাদের পায়ের একটা করে ছাপ পড়ে যায়, তাই তো? তো সেই দুটি করে তার পায়ের ছাপ পড়তে 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 যাচ্ছে, দুঃখের দিন এটা। তো তখন সেই দুঃখের দিনের সময়ে যখন ভগবান হাঁটছেন, ভক্ত হাঁটছেন, ঠিক আছে, মেনে নেওয়া গেল। এইবার আবার একটা ক্র্যাপশন এলো, সুখের দিন, সুখের দিন। তখন কি হলো না, সুখের দিনে এক জোড়া পায়ের চিহ্ন, এক জোড়া পায়ের চিহ্ন। এবার ভক্ত তো রেগে গেছে, বলছে এই তো দেখছো, যেই আমি বোধহয় ভুল বললাম, সুখের দিনে হচ্ছে দুই জোড়া পায়ের চিহ্ন আর এই দুঃখের দিনে এক জোড়া পায়ের চিহ্ন। এবার ভক্ত রেগে গেছে, যে বলছে এই দেখো, এই যে দুঃখের দিন যেই আমার শুরু হলো, জানো তখন আমি নকুল দানা ছাড়া তোমায় আর কিছু দিতে পারবো না। হ্যাঁ, এতদিন বেশ মিষ্টি টিষ্টি এনে দিচ্ছিলাম, যে এই নকুল দানা দেবো তুমি চলে গেছো, পাশ থেকে চলে গেছো, নেই। তখন ভগবান বলছেন, ও হে, তোমায় তো এখন এতক্ষণ ধরে এই চরণ চিহ্নগুলো দেখাচ্ছিলাম, তুমি এবার এই পূর্ণ অবয়বটা এবার দর্শন করো। যেই পূর্ণ অবয়ব দর্শন করাচ্ছে দুঃখের দিনে, তখন দেখছে শুধু ভগবান হেঁটে যাচ্ছেন, পিছন থেকে দেখছেন তো ভগবান হেঁটে যাচ্ছেন। তাহলে আমি কোথায়, ভক্ত কোথায়?
তখন দেখছে ভক্ত তখন ভগবানের কোলে শুয়ে আছে, কোলে করে ভগবান আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আমরা সেই জন্য বুঝতে পারি না, দুঃখের দিনে আমাদের মনে হয় কেবলমাত্র যে আমরা দিনটাকে অতিবাহিত করছি, কিন্তু ভগবান যে আমাদের কোলে করে নিয়ে যাচ্ছেন এই ধারণাটা, এই বোধ শক্তিটা, এই অনুভবটা আমাদের থাকে না। যদি একবার থাকে, যদি একবার অনুভবে এটাকে আনতে পারা যায়, একান্ত মনে যদি ভগবানকেই সত্যি সত্যি পাওয়ার বাসনা থাকে, এখানে তো জেনারেলাইজড লেকচার, এখানে ওইভাবে ওই কোর কথাগুলো বলা যায় না, কিন্তু আসল কথাটা হচ্ছে ওই তাকে লাভ করা। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাম ব্রজ, মাম একম, ওখানে আর কোনো দ্বিতীয় নেই। আমরা যেই দুই করব তখনই যত গণ্ডগোল আমাদের সাথে ভগবানের সম্পর্কে, কখনো যেন তৃতীয় কেউ না আসে, কেবল মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে, যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা আমাকে। এই হৃদয় গুহায় ওই একটা সুন্দর কীর্তনে আছে না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দিব না। এই হৃদয় মাঝে তাকে একেবারে সুন্দর করে আসনটি পেতে তার বাসার ব্যবস্থা করে দিতে হয়, যাতে তিনি এসে সেখানে বসতে পারেন, তিনি সেখানে এসে বিশ্রাম নিতে পারেন। কেন? শ্রীরামকৃষ্ণদেব দারুণ সুন্দর একটা কথা বলেছেন এই প্রসঙ্গে, ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। তার কতকাল আগে ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলে গেছেন, অষ্টাদশ অধ্যায় একেবারে শেষ অধ্যায়ে ভগবান বলছেন যে ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রময়ান সর্বভূতানি যন্ত্র রূঢ়ানি মায়া। ঈশ্বর সর্বভূতানাম, ঈশ্বর সব জায়গায় রয়েছে, সর্বত্র। কোথায় ঈশ্বর নেই? কার মধ্যে ঈশ্বর নেই? যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। ঈশোপনিষদ শুরু হচ্ছে ঈশাবাস্যমিদং সর্বম কিঞ্চিৎ জগতাম কৃতম, শুরুই হচ্ছে এটা দিয়ে। ভগবান বলছেন যে অর্জুনকে নিয়ে বেরোলেন, একটা জাম গাছের কাছে নিয়ে গেলেন, জাম গাছের কাছে নিয়ে গিয়ে বলছেন কৃষ্ণ, দেখো তো অর্জুন এই জাম গাছে কি ফলে আছে? বলছে কেন? এই থলো থলো জাম ফলে আছে। বলছে এইবার আমার দৃষ্টিতে দেখো। আমার দৃষ্টিতে যেই দেখতে বলেছে তখন দেখছে যে এই জাম গাছে থলো থলো কৃষ্ণ ফলে আছে। ওই যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। আলটিমেট সব ভগবান হয়ে রয়েছেন, কোনো কিছু ভগবান ছাড়া নয়। আমরা মনে করছি যে আমরা ভগবান ছাড়া হয়ে যাচ্ছি, কিন্তু রাধারানী বলছেন যে এই যে আমরা কৃষ্ণ মন্দিরে বসে এখন পাঠ আলোচনা করছি, তো এই ভগবান কৃষ্ণকে, নারায়ণকে কি দিয়ে পূজা করতে হয় জানেন? তুলসী পত্র, আর তুলসী পত্রের সঙ্গে কৃষ্ণ তিল। যেমন শিবকে পূজা করতে হয় তন্ডুল মানে হচ্ছে আতপ চাল আর বিল্লপত্র, তেমনি বিষ্ণুর পূজায় লাগে হচ্ছে তুলসী পত্র আর তিল। তা তিল কেন দেওয়া হয়? রাধারানী বলছেন যে দেখো আমি তিলেক ছাড়া হব না বলে। আমি তিলেক ছাড়া হব না বলে। তিলেক মানে কি না, এতটুকু ক্ষণ তোমায় ছাড়া আমি হব না গো, এই তিলেক ছাড়া হব না বলে। আর কেন? তিল তিল করে তোমায় পাবো বলে। কি অপূর্ব না এই ভাবনাগুলো! এই তিল তিল করে তোমায় পাবো বলে রাধারানী পদাবলী সাহিত্যে আছে। এগুলো যদি আপনারা সেই বাংলার লিটারেচার পড়েন দেখবেন সাহিত্য, সেখানে এগুলো পাবেন আপনারা। সেই আগেকার দিনের প্রাচীন যুগের যত মহা পদকর্তা, চণ্ডীদাস থেকে শুরু করে সকলে এই পদগুলো রচনা করে গেছেন। তারা প্রত্যক্ষ দর্শন করছেন রাধারানীকে। সেই রাধারানী বলছেন যে আমি তোমায় তিল তিল করে পাবো বলে। দেখবেন নবদ্বীপে যদি যান আপনারা, ওইখানে একটি ওই তিল ভাণ্ডেশ্বর শিব আছে, বলা হয় প্রতিদিন এক তিল করে শিব লিঙ্গটি বাড়ে। আবার কাশী বিশ্বনাথে এই তিল ভাণ্ডেশ্বর শিব আছে, প্রতিদিন এক তিল করে সেই শিবলিঙ্গটি বাড়ছে। তাহলে ওই তিল তিল করে তোমাকে পাবো বলে এগুলো এতটুকু মিথ্যার প্রলাপ বকা হচ্ছে না। বুঝতে পেরেছেন? ভক্ত তো আমরা সকলে এখানে ভক্তির দিয়ে ওইগুলোকে শ্রবণ করব।
এখানে যদি কোনো সায়েন্টিস্টরা বসে থাকতো অবশ্যই সেটা বিজ্ঞানের আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করতাম, কিন্তু এটা ভক্তের পরিবেশ, সেই জন্য আমরা কেবল ভক্তের দৃষ্টিতে দেখবার চেষ্টা করব, ভক্তির রসে নিজেকে নিমজ্জিত করবার চেষ্টা করব, তবে আমরা সেই রসকে আস্বাদন করতে পারবো, না হলে এগুলো আমরা আস্বাদন করতেই পারবো না। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যে কি না, এই যে ভগবানের নামকে আশ্রয় করে ভগবানের এই দেবালয়ে বসে থেকে যদি এতটুকু ভগবানের দিকে আমাদের মন না যায়, তাহলে কিন্তু আমাদের এই জীবনটা বৃথা। কারণ কি না, এই মনেতেই তো আমাদের সব। আপনারা ওই ইংরাজির যিনি বহু কবিতা লিখেছেন উইলিয়াম মিল্টন, তার লেখনীতে এরকম আছে যে আমাদের এই মনটাকে দিয়ে, আমি বাংলাটা বলছি, মনটাকে দিয়েই আমরা স্বর্গ বানাতে পারি, আবার মনেতেই আমরা নরক করে দিতে পারি। কীরকমভাবে তার লেখা কবিতায়, ইংলিশ অনার্স যারা পড়ে তারা তার লেখা পড়ে, তো সেখানে বলা হচ্ছে, ধরুন একজন, এটা শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে খুব সুন্দর করে বুঝিয়েছেন যে কীরকমভাবে এটি সম্ভব আর কি। বলছেন দুই বন্ধু রাস্তা দিয়ে হাঁটছে, তা এক বন্ধু সে কেবল ওই ভাগবত কথা শুনতে তার মন আছে, ভগবত কথা শুনতে চায়, ভগবত প্রসঙ্গ যেখানে হচ্ছে সেখানে যাচ্ছে। আরেক বন্ধু সে তো ওই সন্ধে হলেই একেবারে লাল জল সাদা জল মিশিয়ে খেতে শুরু করে। তা এইবার যে বন্ধুটি লাল জল সাদা জল খায় তাকে আজকে ওই কীর্তনের বা ভাগবত আসরে যাওয়া বন্ধুটি বলছে, দেখ তুই তো সারা জীবন ধরে ওইটিই করে গেলি, আজকে তুই আমার সাথে চল না, ওখানে ভাগবত কথা হবে, কীর্তন হবে, তুই ওখানে গিয়ে একটু চল, ওখানে গিয়ে একটু ভগবানের নাম শুনবি চল। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস যাব। এইবার যাওয়ার পথে আবার একটা দোকান পড়ে গেছে, যেই একটা দোকান পড়ে গেছে ব্যাস, মন তো আর ওই দিকে যাচ্ছে না, মন তখন ওই দোকানের দিকে চলে গেছে। বলছে দেখ আজকে আর আমার যাওয়া হবে না, আজকে আমার যাওয়া হবে না, আজকের মতো এখানেই আমাকে ছুটি দে, তুই যা। এবার সে যখন চলে গেছে আর এদিকে ও লাল জল সাদা জল কেনা হয়ে গেছে, এবার জল যখন মেশাচ্ছে তখন তার মনে এমন এক ভাবনার উদয় হয়েছে, বলছে যে ইস, আমি তো সারাটা জীবন এই খেয়েই কাটিয়ে দিলাম, এতটুকু ভগবানের কথা শুনলাম না, ভগবানের স্থানে গেলাম না। আমার বন্ধু কি সুন্দর সারা জীবন ধরে ভগবানের কথা শুনছে, ভগবানের নামে আনন্দে বিভোর হয়ে রয়েছে, আমার দ্বারা হলো না। এই বলতে বলতে না হার্ট অ্যাটাক, সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে গেছে। আর যে বন্ধু ওই ভাগবত আসরে গেছে, সে ভাগবত আসরে বসে সে তো প্রতিদিন ভাগবত কথা শোনে, সে তখন ভাবছে ও বাবা, এই তো আগের দিনই বক্তা এইসব কথাগুলো বলেছে, আগের দিনই কীর্তনটা গিয়েছে, নতুন কিছু বলছে না, এই নতুন কিছু বলছে না, একই জিনিস শুনতে এলাম, ইস আজকে যদি বন্ধুর সাথে বসে একটু নতুন রসের আস্বাদন পেতাম। এই কথা সে ভাবতে ভাবতে তারও মৃত্যু হয়ে গেছে। এবার আপনারাই বলুন কে স্বর্গে যাবে আর কে নরকে যাবে? ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে ওই সুরাপান করছিল সে স্বর্গে চলে গেল, আর যে ভাগবত আসরে বসে বিরূপ চিন্তা করছিল, আপনারা ভয় পাবেন না, আপনারা পরের দিন আসবেন, হ্যাঁ ঠিক আছে, তো ভয় পাওয়ার কারণ কোনো ভয় পাবেন না। তো সেই যে ভাগবত শুনছিল সে নরকে গেল, ঠিক আছে। ভয়টা আমার, জানেন তো, আপনাদের ভয় না। আপনারা সব দেখছি তো এখানে সজাগ হয়ে আছেন। অন্য জায়গায় যখন বড় বড়, এই দুদিন আগে আগের মাসে আমি বাংলাদেশ গেছিলাম এই ভাগবত প্রসঙ্গ করতে, তা সেখানে তো ওই 1000-1500 ভক্ত একসঙ্গে, বিরাট প্যান্ডেল, বিরাট আয়োজন। সেখানে বলছিলাম যে ভয়টা আপনাদের না, ভয়টা আমার। কেন না, একজন ভাগবত পাঠক সে সব জায়গায় গিয়ে ভগবানের নাম করছে, ভগবানের নাম শোনাচ্ছে, আর তার গাড়ির ড্রাইভার তাকে নিয়ে দিয়ে যাচ্ছে। এইবার সে ওই বাস টাস করে সমস্ত ভক্তদের নিয়ে টিয়ে যায়। ড্রাইভার গাড়ি চালাতে চালাতে অ্যাক্সিডেন্ট করেছে, তাহলে ড্রাইভারও মারা গেছে আর এদিকে ভাগবত পাঠকও মারা গেছে। তাই এবার ভাগবত পাঠক চলে গেছে যমরাজের কাছে, আর গাড়ির ড্রাইভার চলে গেছে বৈকুণ্ঠে। এবার ভাগবত পাঠকের খুব রাগ হয়েছে, যমরাজের কাছে গিয়ে বলছে আপনার হিসাবে ভুল আছে,
আপনি ভালো করে চিত্রগুপ্তকে বলুন খাতা খুলে দেখতে যে আমি কিনা সারাটা জীবন ধরে ভগবানের কথা শোনালাম লোককে, আমার বৈকুণ্ঠে যাওয়ার কথা, আর আমাকে আপনারা ধরে নিয়ে এলেন, আর আমার ড্রাইভারকে আপনারা সোজা নিয়ে চলে গেলেন বৈকুণ্ঠে। বলছে দেখো আমাদের হিসাবে কোনো ভুল নেই, তাহলে তোমাকে শোনাই। বলছে তুমি যেখানে যেখানে ভগবানের কথা বলতে গেছো না, সেখানে সেখানে সবাই ওই সামনের সারিতে বসে শুনেছে আর পিছনের সারিতে ঢুলেছে, কেউ শোনে নাই। তাহলে তুমি ভগবানের নাম করাতে পারোনি লোককে, ঠিক আছে? কিন্তু তাহলে ঠিক আছে, আমি মেনে নিলাম আমি ভগবানের নাম করাতে পারিনি, তাহলে আমার ড্রাইভার সে কি করে বৈকুণ্ঠে গেল? বলছে সে যখন গাড়ি চালিয়েছে না, এমন জোরে গাড়ি চালিয়েছে, সবাই ভয়ে জীবন বাঁচাতে ত্রাহি মধুসূদন করেছে। তাহলে আপনি বলুন যে এখন কে বেশি ভগবানের নাম করাতে পেরেছে, আপনি না ড্রাইভার? তখন সে চুপ হয়ে গিয়েছে। আমাদের এই ভগবানের কথার আসরে না একটা বিশেষ কৃপা আছে, জানেন তো? রামচন্দ্র যখন কুম্ভকর্ণকে হত্যা করলো, সেই কুম্ভকর্ণকে যখন হত্যা করবার পরে নিদ্রা দেবী রামচন্দ্রের কাছে এলেন। নিদ্রা দেবী এসে রামচন্দ্রকে বললেন, হে রামচন্দ্র, হে প্রভু, তোমার তো জগতে অনেক ভক্ত, তোমার অনেক ভক্ত, আমার তো একটি মাত্র ভক্ত ছিল, তুমি তাকেও শেষ করে দিলে, তাহলে আমি কাকে নিয়ে থাকবো? ভগবান তো ভক্তবৎসল, কৃপাবৎসল, তিনি তো করুণার অবতার। তখন তিনি এমন একটা কৃপা করলেন না, এখন আমাদের মহাবিপদ। ভগবান আশীর্বাদ করে বললেন যে দেখো তোমার কোনো চিন্তা নেই। নিদ্রা দেবীকে বলছে তোমার কোনো চিন্তা নেই, মর্তে যেখানে যেখানে আমার নাম হবে, সেখানে সেখানে যারা যারা আমার নাম শুনবে, তুমি সেখানে সেখানে গিয়ে অবস্থান করবে। বুঝে নিন, আর বুঝতে অসুবিধা নেই, ঠিক আছে? তো সেই জন্য আপনারা তো শহরের মানুষ, খুব ভালো করে ঘুমিয়ে টুমিয়ে এসেছেন দুপুরবেলা, আপনাদের নিয়ে আমার চিন্তা নেই। তো এইটি হচ্ছে আমাদের আসল